আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য কিভাবে আপনারা ট্রেড লাইসেন্স বানাবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে আপনারা গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনার ব্যবসা বা আপনার প্রতিষ্ঠানের জন্য আপনারা ট্রেড লাইসেন্স বানাবেন বা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং আবেদন করার পর কিভাবে আপনারা ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং ট্রেড লাইসেন্স কাটার জন্য বা ট্রেড লাইসেন্স বানানোর জন্য কত টাকা আপনাদের চার্জ কাটাতে হবে, সমস্ত কিছু দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন shilposathi.wb.gov.in। এটি লিখে যদি সার্চ করে দেন তাহলে আপনারা এই ওয়েবসাইটটিতে বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এই পোর্টালটির নাম বা এই ওয়েবসাইটটির নাম হলো শিল্প সাথী। এই পোর্টালটি থেকে বা এই ওয়েবসাইটটি থেকে আপনারা ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারবেন বা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে যদি আপনাদের আসতে অসুবিধা হয় বা খুঁজে পেতে অসুবিধা হয়, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটটিতে আসার পর বা এই পোর্টালটিতে আসার পর আপনার ট্রেড লাইসেন্স আবেদন করার জন্য বা ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনার আইডির প্রয়োজন পড়বে বা আপনাকে আইডি ক্রিয়েট করতে হবে। যাদের ক্ষেত্রে আইডি ক্রিয়েট করা রয়েছে তারা সরাসরি এখানে লগ ইন করে নেবেন এবং যাদের ক্ষেত্রে আইডি নেই বা আইডি তৈরি করা নেই তাদের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে কিন্তু কয়েকটি অপশন দেওয়া রয়েছে। আপনি যদি শিল্পসাথী পোর্টালের আইডি ক্রিয়েট করতে চান বা তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার এখানে যে কয়েকটি অপশন দেওয়া রয়েছে সেগুলির মধ্যে যে কোনো একটি থাকতে হবে। যেমন এখানে আপনারা প্রথমের অপশনটি দেখতে পাচ্ছেন এমএসএমই সেক্টর উদ্যম। যদি আপনার উদ্যম আধার থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই শিল্পসাথী পোর্টালের আইডি ক্রিয়েট করতে পারবেন বা তৈরি করতে পারবেন। তো আমাদের ক্ষেত্রে যেহেতু এই যে বাকিগুলি অপশন রয়েছে এগুলি কিন্তু আমাদের জন্য নয়, এগুলি যারা সরকারি চাকরি করেন এবং যাদের বড় ইন্ডাস্ট্রিজ রয়েছে তাদের ক্ষেত্রে এই অপশনগুলি রয়েছে। আমাদের ক্ষেত্রে আমরা উদ্যম আধার দিয়ে এই শিল্পসাথী পোর্টালের আইডি তৈরি করতে পারবো। তার জন্য কি করতে হবে, তার জন্য আপনারা এই অপশনটিতে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনার যে উদ্যম আধার রয়েছে সেই উদ্যম আধার সার্টিফিকেটের নম্বরটি আপনাকে এখানে পুট করে দিতে হবে। পুট করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে আপনাদের ক্লিক করতে হবে এবং যাদের ক্ষেত্রে উদ্যম আধার তৈরি করা নেই বা উদ্যম আধারের সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গো, এই গো অপশনে ক্লিক করে আপনারা উদ্যম সার্টিফিকেটটি বা উদ্যম রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। কিভাবে উদ্যম রেজিস্ট্রেশন করতে হয় বা কিভাবে উদ্যম সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন সেটির ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব, আপনারা সেটি দেখে নেবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু আইডি তৈরি করা রয়েছে সেই ক্ষেত্রে আমি সরাসরি আইডিটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য এখানে আপনারা ইউজার নেম এবং এখানে আপনারা পাসওয়ার্ড বসিয়ে দিতে পারেন এবং আপনি যদি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে লগ ইন করতে চান সেই ক্ষেত্রে আপনারা সাইন ইন উইথ ইওর ওটিপি এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো আমি যেহেতু ওটিপির মাধ্যমে লগ ইন করবো সেই ক্ষেত্রে সাইন ইন উইথ ইওর ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনাকে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি পুট করতে হবে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি আপনাকে পুট করতে হবে। পুট করে দেওয়ার পর আপনি আপনার আইডিটি লগ ইন করে নিতে পারবেন। তো চলুন আমি আমার আইডিটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের সামনে এইরকম যদি একটি পপ আপ চলে আসে এটি আপনারা এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিবেন। এরপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমার ক্ষেত্রে যেহেতু আমি এই আইডি থেকে অন্য কোনো ট্রেড লাইসেন্স বানিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে নাও দেখাতে পারে, আপনাদের ক্ষেত্রে এই অপশনগুলি খালি থাকতে পারে। এরপর আপনার ট্রেড লাইসেন্স বানানোর জন্য বা ট্রেড লাইসেন্সের আবেদনের জন্য আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল ইস্টাবলিশমেন্টস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি যেহেতু এই আইডি থেকে অনেকগুলি ট্রেড লাইসেন্স করেছি বা ট্রেড লাইসেন্স বানিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু এখানে লিস্ট দেখাচ্ছে বা ইউনিট লিস্ট দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এখানে নাও থাকতে পারে।
আপনাদের ক্ষেত্রে শুধু এখানে অ্যাড নিউ ইউনিট এই অপশনটি দেখাতে পারে। তো আপনারা এই অ্যাড নিউ ইউনিট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে একটি ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মটি আপনাদের পূরণ করতে হবে। এখানে প্রথমের যে অপশনটি রয়েছে, এখানে রয়েছে ইউনিট টাইপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট, এই অপশনটিতে ক্লিক করে দিলেই দুইটি অপশন পেয়ে যাবেন, কোম্পানি, অর্গানাইজেশন এবং ইন্ডিভিজুয়াল। আপনাদের ক্ষেত্রে যদি কোনো কোম্পানি হয়ে থাকে বা কোনো অর্গানাইজেশন হয়ে থাকে তাহলে আপনারা সেটি সিলেক্ট করে নেবেন। এবং আপনি যদি আপনার পার্সোনাল কোনো বিজনেস বা পার্সোনাল কোনো দোকানের জন্য করতে চাইছেন তাহলে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে বলা হয়েছে নেম, এখানে আপনাকে আপনার যে দোকানের নাম রয়েছে বা ইউনিটের নাম রয়েছে বা কোম্পানির নাম রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। এখানে কিন্তু যিনি আবেদন করছেন তার নামটি কিন্তু এখানে লিখতে হবে না, বা যিনি প্রোপাইটার রয়েছেন তার নামটি কিন্তু এখানে লিখতে হবে না। এখানে কিন্তু আপনারা আপনাদের দোকানের নামটি লিখবেন। এরপর এখানে বলা হয় যে ডেট অফ ইনকর্পোরেশন অফ দ্য ইউনিট। এখানে আপনাকে সেই ডেটটি সিলেক্ট করতে হবে যে ডেটে আপনি আপনার দোকান বা আপনার ব্যবসা বা আপনার কোম্পানিটি শুরু করেছেন বা চালু করেছিলেন বা উদ্বোধন করেছিলেন, সেই ডেটটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে যে ডেট হবে সেই ডেটটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডেটটি সিলেক্ট করে নেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে নাম্বার অফ এমপ্লয়েজ। এখানে আপনাকে আপনার যে এমপ্লয় রয়েছে বা আপনার কোম্পানিতে বা আপনার ব্যবসায় বা আপনার দোকানে যতজন এমপ্লয় রয়েছে ততজনের সংখ্যা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যদি নাও থেকে থাকে তাও আপনারা 1 বা 2 এখানে দিয়ে দিবেন বা বসিয়ে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ বা এক্সিস্টিং ইউনিট। এরপর এখানে আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। আপনার ক্ষেত্রে আপনি যদি নিউ ট্রেড লাইসেন্স বানাতে চান তাহলে আপনারা নিউ অপশনটি সিলেক্ট করে নেবেন, এবং আপনার কাছে যদি অলরেডি ট্রেড লাইসেন্স থেকে থাকে তাহলে আপনারা এক্সিস্টিং এই অপশনটিতে ক্লিক করে দিবেন। আমার ক্ষেত্রে যেহেতু নিউ, সেই ক্ষেত্রে আমি নিউ অপশনটি সিলেক্ট করে নিব। এরপর এখানে বলা হয়েছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। এখানে আপনাকে আপনার ইনভেস্টের যে অ্যামাউন্ট রয়েছে, আপনি কত টাকা ইনভেস্ট করেছেন আপনার কোম্পানিতে বা আপনার দোকানে বা আপনার বিজনেসে বা আপনার প্রতিষ্ঠানে, সেটি আপনাকে এখানে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে টার্ন ওভার অ্যামাউন্ট। এখানে আপনি এটি দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এই অপশনটিতে স্টার মার্ক দেওয়া নেই। যে অপশনগুলিতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই অপশনগুলি আপনাদের পূরণ করতে হবে বা ফিল করতে হবে। তো হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমার লেখাগুলো যেহেতু ছোট ছোট রয়েছে আমি জুম আউট করে রেখেছি। চলুন আমি জুম ইন করে দিচ্ছি, আপনারা যেন একটু ভালো করে বুঝতে পারেন সেই জন্য আমি একটু জুম ইন করে দিচ্ছি। এবার হয়তো আপনারা ভালোভাবে লেখাগুলি বুঝতে পারছেন। এরপর এখানে আপনি আপনার টার্ন ওভার অ্যামাউন্ট যদি বসাতে চান বসিয়ে দিতে পারেন, না বসালেও কোনো অসুবিধা নেই। তবে এখানে আপনি যখন আপনার ইনভেস্ট অ্যামাউন্টটি বসাবেন আপনার এখানে ক্যাটাগরি চলে আসবে, আপনার যে বিজনেস রয়েছে সেটি মাইক্রো রয়েছে নাকি কি রয়েছে সেটি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে আপনাকে কোনো কিছু করার দরকার নেই। এরপর এই অপশনটি হলো তাদের জন্য, যদি প্রোপাইটর মহিলা হয় তাহলে এখানে আপনারা ইয়েস ক্লিক করে নেবেন বা ইয়েস সিলেক্ট করে নেবেন, এবং যদি পুরুষ হয় তাহলে আপনারা নো অপশনটি সিলেক্ট করে নেবেন। এটি আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা দেখে নেবেন। এরপর এখান থেকে আপনাকে ওনারশিপ টাইপ সিলেক্ট করতে হবে, তার জন্য আপনারা সিলেক্ট ওনারশিপ টাইপ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ক্ষেত্রে যেটি হবে এখান থেকে আপনারা সেটি সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে যেহেতু পার্সোনাল বা প্রাইভেট, সেই ক্ষেত্রে আমি প্রাইভেট অপশনটি সিলেক্ট করে নিব। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যদি এখানে প্রাইভেট অপশনটি সিলেক্ট করেন বা আপনার যদি পার্সোনাল হয়ে থাকে তাহলে আরেকটি অপশন এখানে ওপেন হয়ে যাবে, সেটি হলো সিলেক্ট ওনারশিপ। এই অপশনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কয়েকটি অপশন পেয়ে যাবেন। আপনাদের ক্ষেত্রে যদি প্রোপাইটর হয় বা আপনি যদি নিজে হয়ে থাকেন, আপনার দোকান বা আপনার প্রতিষ্ঠানের আপনি একজনেই মালিক বা একজনেই প্রোপাইটর, তাহলে আপনারা প্রোপাইটর অপশনটি সিলেক্ট করে নেবেন। এবং আপনার বিজনেসে যদি 2 জন থাকে বা আপনারা পার্টনারশিপ হিসাবে বিজনেস করছেন, সেই ক্ষেত্রে আপনারা পার্টনারশিপ এই অপশনটি সিলেক্ট করে নিতে পারেন। এবং এখানে আরো অনেকগুলি অপশন দেওয়া রয়েছে, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ পেন কার্ডের নাম্বার বসাতে হবে। পেন কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন, এখানে যেহেতু বাধ্যতামূলক রয়েছে। এরপর এখানে আপনাকে বলা হয়েছে সিলেক্ট আইডেন্টি কার্ড টাইপ। এখানে আপনাকে আইডেন্টি কার্ডের নাম সিলেক্ট করতে হবে, তার জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কয়েকটি অপশন চলে আসবে। এখানে আপনারা 3টি অপশন দেখতে পাচ্ছেন। যদি আপনার এগুলি থেকে থাকে তাহলে আপনারা সিলেক্ট করে নিতে পারেন, যদি না থাকে তাহলে এখানে কোনো কিছু না সিলেক্ট করলেও চলবে। এরপর এখানে জিএসটি নাম্বার আপনাদের যদি থেকে থাকে তাহলে আপনারা দিতে পারেন, যদি নাও থেকে থাকে তাহলে আপনারা
নাও দিলে কোনো অসুবিধা নেই, যেহেতু এই অপশন দুইটি স্টার মার্ক দেওয়া নেই। যেই অপশনগুলিতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই অপশনগুলি আপনাকে সিলেক্ট করতেই হবে বা আপনার জন্য বাধ্যতামূলক। এরপর এখানে বলা হয়েছে সিলেক্ট সেক্টর, এখান থেকে আপনাকে সেক্টর সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার যে বিজনেস রয়েছে বা আপনার যে প্রতিষ্ঠান রয়েছে বা আপনার যে ব্যবসা রয়েছে সেটি কোন সেক্টরের অন্তর্গত বা কোন টাইপের সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা এখানে ক্লিক করে দিলেই এখানে আপনারা অনেকগুলি ক্যাটাগরি পেয়ে যাবেন বা অনেকগুলি সেক্টর পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন এবং এখানে যেগুলি দেওয়া রয়েছে এগুলির মধ্যে যদি না হয়ে থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদার্স, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আমরা নিচে চলে যাব। নিচে আসার পর এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনার প্রতিষ্ঠান বা আপনার কোম্পানি বা আপনার ব্যবসা যেই ডিস্ট্রিক্টে রয়েছে বা যেই অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসের ডিস্ট্রিক্টটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনারা সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে, যদি আপনি আপনার নিজের ডিস্ট্রিক্টেই করে থাকেন তাহলে আপনি আপনার নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এবং অন্য কোনো ডিস্ট্রিক্টে হয়ে থাকে তাহলে আপনারা সেই ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেই ডিস্ট্রিক্টের নামটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনাকে সাব ডিভিশন সিলেক্ট করে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে যে সাব ডিভিশন হবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটি যে সাব ডিভিশনে রয়েছে সেই সাব ডিভিশনের নামটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে বলা হয়েছে ইন্টার এরিয়া টাইপ, এখানে আপনাকে এরিয়া টাইপ সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনারা সিলেক্ট এরিয়া টাইপ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার প্রতিষ্ঠানটি যদি ব্লক এরিয়ায় হয় তাহলে আপনারা ব্লক সিলেক্ট করে নেবেন এবং আপনার প্রতিষ্ঠানটি যদি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এলাকায় হয়ে থাকে তাহলে আপনারা মিউনিসিপ্যালিটি অপশনটি সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন। আপনি যদি এখানে ব্লক সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে ব্লকের নামটি সিলেক্ট করতে হবে, এখানে ব্লকের নাম চলে আসবে। এবং আপনি যদি এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে এখানে আপনাকে মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লক সরে গিয়ে মিউনিসিপ্যালিটি চলে আসলো, এখানে আপনাকে মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করে নিতে হবে। এবার এখানে যদি আপনি ব্লক সিলেক্ট করেন এবং এখানে আপনাকে ব্লকের নাম সিলেক্ট করতে হবে এবং এখানে আপনাকে গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করতে হবে। যদি এখানে আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে এখানে আপনাকে মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করতে হবে এবং এখানে আপনাকে ওয়ার্ডের নাম্বার সিলেক্ট করতে হবে। তো এই অপশনটা আপনারা একটু দেখে নেবেন, আমি যথেষ্ট আপনাদের হয়তো বুঝাতে পারলাম। এরপর এখানে আপনাকে পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করে নিতে হবে। আপনার প্রতিষ্ঠানটি যে পুলিশ স্টেশনের আন্ডারে রয়েছে সেই পুলিশ স্টেশনের নামটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে আপনাকে পিনকোডটি বসিয়ে দিতে হবে। যে প্রতিষ্ঠানটি আপনার যে পিনকোড এরিয়া রয়েছে বা যে এরিয়ার পিনকোড রয়েছে সেই পিনকোডের নাম্বারটি আপনাকে এখানে পুট করে দিতে হবে। এরপর এখানে পোস্ট অফিসের নামটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে যে পোস্ট অফিসের নাম হবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটি যে পোস্ট অফিসে রয়েছে সেই পোস্ট অফিসের নামটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে বলা হয়েছে ইন্টার অ্যাড্রেস, এরপর এখানে বলা হয়েছে ইন্টার নিউ অ্যাড্রেস। এখানে আপনার প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস রয়েছে বা ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি আপনাকে পুরো ঠিকানাটি লিখে দিতে হবে বা সমস্ত ঠিকানা আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপর সমস্ত কিছু ফিল করে দেওয়ার পর একটু ভালোভাবে দেখে নেবেন যে কোনো কিছু ভুল রয়েছে কিনা বা কোনো কিছু ফিল আপ করতে বা পূরণ করতে আপনি ভুল করেছেন কিনা সেটি আপনারা দেখে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও এই পেজটিতে চলে আসবেন, অর্থাৎ অল এস্টাবলিশমেন্ট, এই পেজটিতে আপনারা অটোমেটিকলি চলে আসবেন বা এই পেজটিতে আসার জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে ইউনিট রয়েছে বা আপনি যে ফর্মটি পূরণ করলেন সেটির ডিটেলস এখানে চলে আসবে। প্রথমে এখানে আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের ক্ষেত্রে যদি আপনি নিউ হয়ে থাকেন বা আপনার আইডিটি নতুন হয়ে থাকে, আপনি যদি প্রথম ট্রেড লাইসেন্স জন্য আবেদন করছেন বা ট্রেড লাইসেন্স বানাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এখানে একটি দেখতে পারবেন। আমার ক্ষেত্রে যেহেতু আমি অনেকগুলি ট্রেড লাইসেন্স করেছি সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলি নাম আমার এখানে দেখাচ্ছে। এরপর আপনার এরকম একটি নাম চলে আসার পর বা এরকম একটি ডিটেলস চলে আসার পর বা অপশন চলে আসার পর এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন এড নিউ সার্ভিস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি আপনার ডিটেলস দেখে নিতে পারবেন। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন দেওয়া রয়েছে, এখানে আপনাকে কিন্তু একটি অপশন সার্চ করতে হবে। সেই অপশনটি সার্চ করার জন্য আপনারা সার্চ বাই ডিপার্টমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট, পি এন্ড
আরডি এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস নেম, ট্রেড লাইসেন্স, P&RD, এবং এখানে আপনারা একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন বা এখানে একটি চেক বক্স দেওয়া রয়েছে। এই চেক বক্সে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট CAF এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই আপনাদের সামনে আবারও এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস এডেড সাকসেসফুলি। এরপর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনি ডিলিট বাটন পাবেন। যদি আপনারা এটি ডিলিট করতে চান তাহলে ডিলিট করে দিতে পারেন এই ডিলিট বাটন অপশনে ক্লিক করে। আমরা যেহেতু এবার ফর্মটি পূরণ করব বা ট্রেড লাইসেন্স সাবমিট করব বা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করব, সেই ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিট ইনফরমেশন, অর্থাৎ একটু আগে আমরা যে ফর্মটি ফিল আপ করলাম বা পূরণ করলাম, সেই ফর্মে আপনি যে সমস্ত ডিটেলস পূরণ করবেন সেই সমস্ত ডিটেলসের মধ্যে কোনো কিছু ডিটেলস এখানে চলে আসবে বা অনেক কিছু ডিটেলস এখানে চলে আসবে। কিছু কিছু ডিটেলস এখানে নাও আসতে পারে, যেগুলি ডিটেলস এখানে আসবে না সেই সব ডিটেলস আপনারা এখানে পূরণ করে নেবেন। যেমন এখানে ইউনিট টাইপ, এখানে ইউনিটের নাম, এখানে প্যান কার্ডের নম্বর, এখানে নতুন না এক্সিস্টিং। আপনারা যদি চান এখানেও আবার পরিবর্তন করে নিতে পারবেন, এমনটা না যে পরিবর্তন করতে পারবেন না। তো আপনাদের ক্ষেত্রে এখানে যেগুলি হবে সেগুলি আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। এখানে সেক্টর বা বিজনেসের টাইপ যদি ভুল দিয়ে থাকেন তাহলে সেটিকে আপনারা এখানে পরিবর্তন করে নিতে পারবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা দেখে নেবেন। এরপর এখানে আপনারা মোবাইল নাম্বার বসিয়ে দিবেন, অর্থাৎ যিনি ওনার রয়েছেন বা যার প্রতিষ্ঠান রয়েছে তার মোবাইল নাম্বারটি এখানে আপনারা পুট করে দিবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখানে আপনি আপনার ডিটেলস দেখে নেবেন। যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা সেটিকে আবারও সংশোধন করবেন বা সিলেক্ট করে নেবেন সঠিকটি, এবং যেগুলি অপশনে স্টার মার্ক দেওয়া রয়েছে সেইগুলি অপশন আপনারা অবশ্যই ঠিকঠাক ভাবে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা একটি চেকবক্স পেয়ে যাবেন। এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর একটু আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ এখানে আপনাকে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে যে ডিস্ট্রিক্টে আপনার দোকান রয়েছে বা যে ডিস্ট্রিক্টে বা জেলায় আপনার প্রতিষ্ঠানটি রয়েছে বা আপনার কোম্পানি রয়েছে, সেই ডিস্ট্রিক্টের নামটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে আপনাকে ব্লকের নাম সিলেক্ট করতে হবে, যে ব্লকে আপনার প্রতিষ্ঠান রয়েছে সেই ব্লকের নামটি সিলেক্ট করতে হবে। এরপর এখানে আপনাকে গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করতে হবে, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার প্রতিষ্ঠানটি রয়েছে বা দোকান রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতের নামটি আপনি এখানে সিলেক্ট করবেন সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার ট্রেড লাইসেন্সটি কাটানো হবে। এরপর এখানে আপনারা নেম অফ ট্রেড, অর্থাৎ আপনার দোকানের নামটি আপনি এখানে দেখতে পারবেন। যে নামটি আপনি প্রথমে দিয়েছিলেন সেই নামটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এখানে আপনি এবার পরিবর্তন করতে পারবেন না। আপনাকে যদি পরিবর্তন করতে হতো তাহলে প্রথমেই আপনাকে পরিবর্তন করে নিতে হতো। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ট্রেড টাইপ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনার দোকানটি কি ধরনের সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ বা আপনার প্রতিষ্ঠানটি কি প্রতিষ্ঠান সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন আপনারা এখানে অনেকগুলি টাইপ পেয়ে যাবেন। এর আগে আপনি যে ইউনিট টাইপ সিলেক্ট করলেন সেটি হলো আলাদা এবং এটি হলো আলাদা। অর্থাৎ একটি ইউনিটের মধ্যে আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন বা যে কোনো আপনার প্রতিষ্ঠান থাকতে পারে। তো এখানে আপনারা আপনাদের বিজনেসের টাইপ বা আপনার প্রতিষ্ঠানের টাইপ সিলেক্ট করে নেবেন, যে আপনি কি কাজ করেন বা আপনার প্রতিষ্ঠানটি কি কাজের সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার অনেকগুলি অপশন পেয়ে যাবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনাকে অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে। অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠান রয়েছে বা আপনার যে বিজনেস রয়েছে বা আপনার যে ব্যবসা রয়েছে সেই স্থানটির বা সেই জায়গাটির যে অ্যাড্রেস বা ঠিকানা সেটি আপনাকে এখানে পূরণ করতে হবে বা ফিল করতে হবে। এখানে আপনারা ভিলেজ নেম অর্থাৎ গ্রামের নামটি এখানে লিখে দিবেন। এখানে আপনাকে সংশোধন নাম লিখতে হবে। এরপর এখানে আপনাকে পাড়া লিখে দিতে হবে। এরপর এখানে আপনাকে পোস্ট অফিসের নামটি লিখে দিতে হবে। এখানে পুলিশ স্টেশনের নাম লিখে দিতে হবে। পিনকোডটি লিখে দিবেন। এখানে আপনাকে মৌজার যে জেল নম্বর রয়েছে সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপর এখানে আপনি দাগ নাম্বার লিখে দিবেন। এরপর এখানে আপনাকে খতিয়ান নাম্বার লিখে দিতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন আপনার কিন্তু পর্চার প্রয়োজন পড়বে বা আপনার যে খতিয়ান রয়েছে জমির সেটির কিন্তু প্রয়োজন পড়বে, সেটি আপনারা দেখে দেখে এখানে লিখে দিবেন। এরপর স্ক্রল করে নিচে যাব, এখানে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস, অর্থাৎ এবার আপনাকে লিখতে হবে যিনি ওনার রয়েছেন বা যার নামে ট্রেড লাইসেন্সটি হবে তার নামটি আপনাকে এবার লিখতে হবে।
এখানে আপনাকে অ্যাপ্লিকেন্টের নাম লিখে দিতে হবে, অর্থাৎ যিনি ওনার রয়েছেন বা যার প্রতিষ্ঠান তার নামটি আপনাকে এখানে লিখতে হবে, তার বাবার নাম বা গার্জিয়ান নাম এখানে আপনি লিখে দিবেন। এখানে আইডি প্রুফ সিলেক্ট করতে হবে। আইডি প্রুফ সিলেক্ট করার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনারা অনেকগুলি আইডির নাম পেয়ে যাবেন, এখান থেকে আপনারা যে কোনো একটি আইডি সিলেক্ট করে নেবেন। তবে এখানে আপনি যে আইডিটি সিলেক্ট করবেন সেই আইডিটি কিন্তু আপনাকে আপলোড দিতে হবে। এবার এখান থেকে আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি যে আইডি প্রুফের নাম সিলেক্ট করবেন তার নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। অর্থাৎ এখানে যদি আপনি আধার সিলেক্ট করেন এখানে আপনাকে আধার নাম্বারটি বসাতে হবে, এবং এখানে যদি আপনি প্যান কার্ড সিলেক্ট করেন তাহলে আপনাকে প্যান কার্ডের নাম্বার বসাতে হবে। অর্থাৎ এখানে আপনি যে ডকুমেন্টের নামটি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বার আপনাকে এখানে পুট করতে হবে বা বসাতে হবে। এরপর এখানে আপনাকে টাইপ অফ ওনারশিপ এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার যে ওনারশিপ টাইপ রয়েছে সেটি কি রয়েছে। আপনার যদি পার্সোনাল হয়ে থাকে তাহলে আপনারা পার্সোনাল অপশনটি সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওনারশিপ সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে আপনারা সিলেক্ট ক্যাটাগরি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই 4টি অপশন পেয়ে যাবেন। যদি আপনার বাড়ি এবং আপনার প্রতিষ্ঠানের ঠিকানা একই হয়ে থাকে বা একই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হয়ে থাকে তাহলে আপনারা জিপি সিটিজেন্স এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এবং যদি আলাদা কোনো গ্রাম পঞ্চায়েত এরিয়ায় হয়, মনে করেন আপনার গ্রাম পঞ্চায়েত আলাদা এবং আপনার দোকানের গ্রাম পঞ্চায়েত আলাদা বা আপনার প্রতিষ্ঠানের গ্রাম পঞ্চায়েত আলাদা, তাহলে আপনারা এখানে আউটসাইডার এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছে বা যিনি ওনার রয়েছেন তার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম এস এবভ, অর্থাৎ এখানে যে আপনি অ্যাড্রেসটি পূরণ করবেন সেই অ্যাড্রেসটি যদি সেম টু সেম আপনার অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসের সঙ্গে সেম হয় তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিবেন। যদি এই অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাহলে আপনারা এখানে যে আলাদা অ্যাড্রেসটি হবে সেই অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। অর্থাৎ আপনার দোকানের অ্যাড্রেসটি আপনাকে এখানে লিখতে হবে, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি আপনাকে লিখতে হবে এই অপশনটিতে বা এই জায়গাতে, এবং আপনার যে পার্সোনাল অ্যাড্রেস রয়েছে বা আপনার যে আধার কার্ডে বা আপনার যে বাড়ির অ্যাড্রেস রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে বা আপনাকে বসাতে হবে বা পুট করতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি ডিটেলস, এখানে আপনাকে আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কি কি রয়েছে সেটি আপনাকে এখানে মেনশন করতে হবে। ধরে নেন আপনার প্রতিষ্ঠান বা আপনার দোকানের পূর্ব সাইডে রোড রয়েছে তাহলে আপনারা এখানে ROAD রোড লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে অর্গানাইজেশন ডিটেলস, এখানে আপনার যে প্রতিষ্ঠান রয়েছে বা আপনার যে কোম্পানি রয়েছে বা আপনার যে দোকানের নাম রয়েছে সেটি এখানে চলে আসবে। এরপর আবারও আপনাকে কিন্তু এখানে আপনার এমপ্লয়ের যে ডিটেলস বা এমপ্লয়ের নাম্বার আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার যে দোকান রয়েছে সেখানে কতজন এমপ্লয় কাজ করে সেটি আপনারা এখানে লিখবেন। যদি না থেকে থাকে তাও আপনারা 2 বা 1 লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ এখানে যদি আপনি না কিছু লেখেন তাহলে কিন্তু এখানে আপনার ফর্মটি সাবমিট করতে পারবেন না, যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে কোনো একটি সংখ্যা এখানে বসাতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে আপনাকে আপনার লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের যে ইনভেস্টমেন্ট সেটি আপনাকে এখানে লিখতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে লিখে দিবেন। এরপর আপনার রেভিনিউ আপনাকে এখানে দেখাতে হবে বা আপনার ইনকাম দেখাতে হবে, এখানে আপনারা আপনাদের রেভিনিউ বসিয়ে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অফ ফিস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনি এখানে কত টাকা পেমেন্ট করবেন সেটি কিন্তু এই অপশনটির উপর ডিপেন্ড করছে। আপনি যদি নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশনটিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে 150 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 150 টাকা পেমেন্ট করতে হবে। তবে এই 150 টাকাটি কিন্তু 3 বছরের জন্য আপনার ভ্যালিডিটি থাকবে বা আপনার যে ট্রেড লাইসেন্স হবে সেই ট্রেড লাইসেন্সটি 3 বছরের জন্য ভ্যালিডেট থাকবে। এরপর আপনারা যদি 2 নম্বর অপশনটি সিলেক্ট করেন পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশনটি যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে 750 টাকার পেমেন্ট করতে হবে এবং সেটিও কিন্তু 3 বছরের জন্য আপনার ভ্যালিডেট থাকবে, অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্সটি 3 বছর ভ্যালিডেট থাকবে। সেক্ষেত্রে আপনার যদি এখানে ভিডিও হল হয়ে থাকে
বা সিনেমা হল হয়ে থাকে বা আপনার যদি সাইবার ক্যাফে বা জেরক্সের দোকান হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে অপশন পেয়ে যাবেন, সেটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আপনাদের ক্ষেত্রে এখান থেকে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে যেহেতু আমি 2 নম্বর অপশনটি সিলেক্ট করব, সেই ক্ষেত্রে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে বলা হয়েছে আইডি প্রুফ আপলোড, অর্থাৎ আপনি যে আইডি প্রুফের নামটি সিলেক্ট করেছিলেন সেই আইডি প্রুফটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। আইডি প্রুফটি আপলোড করতে হবে আপনাকে 200 কেবির নিচে, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটি এখানে আপলোড করবেন সেই ডকুমেন্টের সাইজ হতে হবে 200 কেবির নিচে। 200 কেবির উপর হলে কিন্তু আপলোড নেবে না। এরপর আমি বলেছিলাম যে আপনার যে খতিয়ান রয়েছে বা পর্চা রয়েছে সেটির কিন্তু দরকার পড়বে, সেটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যে খতিয়ান নম্বর দিয়েছিলেন বা যে দাগ নাম্বার দিয়েছিলেন সেটির কিন্তু পর্চাটি আপনাকে এখানে আপলোড করতে হবে। সেটি কিন্তু 512 কেবির নিচে আপলোড করতে হবে। এবং এই যে ডকুমেন্টটি আপনি আপলোড করবেন, দুইটি ডকুমেন্টই আপনাকে পিডিএফ হিসাবে বা পিডিএফ আকারে আপলোড করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে আপনার ডকুমেন্ট স্ক্যান করে নেবেন বা ফটো করে নেবেন এবং সেটিকে পিডিএফ করে নেবেন এবং সেটির সাইজ আপনারা ছোট করে নেবেন। তো কিভাবে পিডিএফ এর সাইজ ছোট করতে হয়, বা 200 কেবির নিচে করবেন বা 500 কেবির নিচে করবেন, বা আপনার ইচ্ছা মতো সাইজে আপনি পিডিএফ এর সাইজ কনভার্ট করে নেবেন, সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটিরও লিংক দিয়ে দিব, সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আপনি আপনার ডকুমেন্টটি আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করে দিবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করে দিলেই আপনার যে ফাইল লোকেশন রয়েছে বা আপনার যে ফাইল রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনার যে ডকুমেন্ট রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই আপলোড অপশনে ক্লিক করে দিবেন। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে। একটু লোডিং হওয়ার পর আপনাদের সামনে যদি এইরকম চলে আসে তাহলে মনে করবেন যে আপনার ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে। এরপর আপনার যে দ্বিতীয় ডকুমেন্ট সেটি আপনাকে আপলোড করে দিতে হবে। তার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ডকুমেন্টটি সিলেক্ট করে নিতে হবে। ডকুমেন্টটি সিলেক্ট করে নেওয়ার পর ওপেন অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপলোড অপশনে ক্লিক করে দিবেন। ডকুমেন্ট দুইটি আপলোড হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যে সমস্ত ডিটেলস পূরণ করেছেন, ফিল করেছিলেন, সেই সমস্ত ডিটেলস আপনি এখানে দেখে নিতে পারবেন। সেই সমস্ত কিছু আপনারা এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা একটি চেকবক্স পেয়ে যাবেন। এই চেকবক্সে আপনারা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কমপ্লিট রয়েছে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টি অপশন কিন্তু পেন্ডিং রয়েছে। এই অপশনগুলিকে আপনাদের এবার কমপ্লিট করতে হবে। তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অল এস্টাবলিশমেন্টস, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা অনেকগুলি দেখতে পাচ্ছেন। যেহেতু আমি অনেকগুলি ট্রেড লাইসেন্স এই আইডি থেকে আবেদন করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের ক্ষেত্রে আপনারা প্রথমে আপনার ইউনিটটি দেখতে পেয়ে যাবেন। এবার মনে করেন এই যে 3 নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমরা এখন বর্তমানে আবেদন করছিলাম। এবার এটি কিন্তু আপনার প্রথমে এখানে থাকবে। আমার ক্ষেত্রে কিন্তু এখানে 3 নাম্বারে চলে এসেছে। আমার ক্ষেত্রে যেহেতু অনেকগুলি রয়েছে সেই ক্ষেত্রে আমাকে একটু খুঁজে বের করে নিতে হচ্ছে। আপনাদের ক্ষেত্রে খুঁজে বের করতে হবে না, যদি আপনাদের ক্ষেত্রে নতুন হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনার প্রথমেই দেখাবে, কোনো অসুবিধা নেই। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইন প্রসেস, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লিংকের অপশন দেওয়া রয়েছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপশন চলে এসেছে পে নাও। এই পে নাও অপশনে ক্লিক করে আপনাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনাকে 750 টাকার যে পেমেন্ট দেখিয়েছিল সেই পেমেন্টটি আপনাকে করতে হবে। সেই পেমেন্টটি করার জন্য আপনারা এই পে নাও অপশনে ক্লিক করে দিবেন। পে নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসিড ফর পেমেন্ট, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পেমেন্টের অপশন চলে আসবে বা পেমেন্টের পেজ চলে আসবে। সেখান থেকে আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, বা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, বা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবার আমি পেমেন্টের অপশনে যাচ্ছি না, যেহেতু আমি এটি আপনাদের দেখানোর জন্য এই পর্যন্ত চলে আসলাম। আপনারা এই প্রসিড ফর পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করে পেমেন্টের পেজটি পেয়ে যাবেন। এবার সেখান থেকে আপনারা কিউআর কোড অপশনটি চুজ করে নেওয়ার পর পেমেন্টটি করে দিবেন। পেমেন্টটি করা মাত্রই আপনার যে আইডি সেটি লগ আউট হয়ে যেতে পারে। যদি লগ আউট হয়ে যায় তাহলে আপনারা আবারও লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। এরপর আপনারা আবারও
অল এস্টাবলিশমেন্টস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনার যে ইউনিট রয়েছে বা আপনার যে দোকানের নামটি রয়েছে সেটি কিন্তু এখানে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে একটি দোকানের নাম শো করছে বা ইউনিটের নাম শো করছে। এরপর আপনারা আবারও এই লিঙ্কের এখানে ক্লিক করে দিতে পারেন বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এই অপশনটিতে ক্লিক করে দিতে পারেন। আপনারা যে কোনো দুইটি অপশনের মধ্যে এক জায়গায় ক্লিক করে দিবেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার ইউনিটের নাম পেয়ে যাবেন। তো আমি এখন বর্তমানে যেটি আবেদন করলাম আপনাদের দেখালাম সেটি কিন্তু দেখাচ্ছি না, কারণ সেটির পেমেন্টটি আমি করিনি। সেই ক্ষেত্রে সেটি কিন্তু সাকসেসফুল হয়নি। আমি একটি আলাদা দেখাচ্ছি, শুধু আপনাদের দেখাচ্ছি যেন আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন। তার জন্য আপনারা এবার স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এরকম একটি ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট, এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ট্রেড লাইসেন্স রয়েছে সেই ট্রেড লাইসেন্সটি আপনি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা নিজের প্রতিষ্ঠানের জন্য বা নিজের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারবেন বা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং ট্রেড লাইসেন্সটি আবেদন করার পর সার্টিফিকেটটি আপনারা সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।